২৮ তারিখের মেন লিস্টে আপনার নাম নেই, তবে কি আপনি ২০২৬ নির্বাচন ভোট দিতে পারবেন না? আপনার নাগরিকত্ব কি বিপদে? একদম ঘাবড়াবেন না। নির্বাচন কমিশন মাত্রই নতুন নির্দেশিকা জারি করেছে। মেন লিস্টের পর আসছে সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত তালিকা। যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে আটকে আছে তাদের জন্য এই দ্বিতীয় লিস্টটি শেষ ভরসা। কবে বেরোবে এই লিস্ট, কিভাবে চেক করবেন, আজ সবটা খুলে বলবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। আপনাদের সবাইকে কাশি টেক ফর ইউ চ্যানেলে স্বাগত। আজকে হচ্ছে ১ মার্চ। গতকাল ২৮শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, কিন্তু আপনাদের মধ্যে হাজার হাজার মানুষের নাম সেই লিস্টে নেই। আপনারা অনেকেই ভাবছেন আপনাদের নাম ডিলিট হয়ে গেছে বা আপনারা আর ভোট দিতে পারবেন না। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক খুশির খবর দেব যা শুনলে আপনারা শান্তিতে ঘুমাতে পারবেন। মেন লিস্টে নাম না থাকলেও আপনার কাছে আরো একটি সুযোগ আছে, যার নাম হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট। তো এবার দেখুন যে এই সাপ্লিমেন্টারি লিস্ট বা দ্বিতীয় তালিকাটি কি। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে দাদা, সাপ্লিমেন্টারি লিস্ট আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে মেন লিস্ট ছাপানোর সময় যে ফর্ম আন্ডার অ্যাডজুডিকেশন বা পেন্ডিং অবস্থায় ছিল সেইগুলোর ভেরিফিকেশন কিন্তু থামেনি। সেই ভেরিফিকেশন শেষ হওয়ার পর যাদের নাম অ্যাপ্রুভ হবে তাদের জন্য একটি আলাদা ছোট্ট লিস্ট বের করা হয়। তাকেই বলা হয় সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা। অর্থাৎ মেন লিস্টে নাম না থাকলেও এই তালিকায় নাম থাকলে আপনি 100% ভোট দিতে পারবেন। তো এবার দেখুন যে কারা এই লিস্টে নাম পাবেন। এই লিস্টে মূলত ৩ ধরনের মানুষের নাম থাকবে। ১ নাম্বার হচ্ছে যাদের স্ট্যাটাস বর্তমানে আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। ২ হচ্ছে যারা ১ মার্চ মানে আজ থেকে নতুন করে ফর্ম ৬ যারা ফিল আপ করছেন তাদের নাম থাকবে। ৩ হচ্ছে যাদের নাম মেন লিস্টে ভুলবশত ডিলেটেড হয়েছে, কিন্তু তারা আজ অভিযোগ জানিয়েছেন। মনে রাখবেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই লিস্ট আপডেট করা হয়, তাই ঘাবড়ানোর কিছু নেই। তো এবার দেখুন যে তাহলে কবে বেরোবে এই দ্বিতীয় লিস্ট। তো নবান্ন এবং নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী প্রথম সাপ্লিমেন্টারি লিস্টটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অর্থাৎ মার্চের মাঝামাঝি নাগাদ অনলাইন পোর্টালে voters.eci.gov.in আপলোড করা শুরু হবে। এটি ধাপে ধাপে আপডেট করা হয়, তাই আপনারা রোজ একবার করে নিজের ভোটার স্ট্যাটাস চেক করবেন। যদি স্ট্যাটাস অ্যাকসেপ্টেড হয়ে যায় তবে বুঝবেন আপনার নাম পরের লিস্টে ঢুকে গেছে। তো বন্ধুরা, মেন লিস্টটি শেষ কথা নয়, আপনার অধিকার আপনার হাতেই আছে। যারা কাল নাম খুঁজে পাননি তারা আজই আপনার এলাকার বিএলওর সাথে দেখা করুন এবং আপনার পেন্ডিং ফর্মের খবর নিন। পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্ট এলে আমি সবার আগে আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। আপনাদের কার কার নাম এখনো লিস্টে আসেনি কমেন্টে আপনার বিধানসভার নাম সহ জানান। ভিডিওটি প্রচুর শেয়ার করুন যাতে কোনো মানুষ ভোটার অধিকার থেকে বঞ্চিত না হয়। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।